5 বছর আগে পুরো পৃথিবীকে থমকে দিয়েছিল এক অদৃশ্য আতঙ্ক করোনা। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব এই সবকিছুই তখন হয়ে উঠেছিল জীবনের নিয়ম। সময়ের সঙ্গে সঙ্গে ঝিমিয়ে পড়েছিল সেই তাণ্ডব। কিন্তু নতুন করে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। কিছু কিছু দেশে আবারও শুরু হচ্ছে বিধিনিষেধ। তবে এবার ভিন্ন ভিন্ন নতুন ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ ঘটেছে সেই আতঙ্কের। তাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, পৃথিবী কি আবারও ফিরছে সেই লকডাউনে? 2020 সালে যে করোনা বিশ্বকে গৃহবন্দী করেছিল, সেই আতঙ্কের নতুন রূপ ফিরেছে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা এবং সিঙ্গাপুর, ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়ার আরও বেশ কয়েকটি দেশে। এরই মধ্যে বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন কয়েকটি ভেরিয়েন্ট, যা আগের ধরনগুলোর তুলনায় আরও বেশি সংক্রামক। করোনার শুরুর দিকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাপ্তবয়স্ক ও রোগপ্রবণ ব্যক্তিরা। তবে এবার শিশু ও তরুণদের মাঝেও ছড়িয়ে পড়ছে নতুন এই ভেরিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যে দেখা গেছে, শুধুমাত্র গত সপ্তাহেই পূর্ব এশিয়ায় এর আক্রান্তের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। চীনে নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে নির্দিষ্ট কিছু স্থানে আবারও জারি করা হয়েছে আংশিকভাবে লকডাউন। জাপানে নতুন সাব ভ্যারিয়েন্ট KP.3 নিয়ে উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীদের মাঝে। বাংলাদেশে এখনো বড় কোনো ধরনের সংক্রমণের খবর না মিললেও ইমিগ্রেশন ও হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যে কোনো পরিস্থিতির জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে বলছেন, এটা একটা লুকিয়ে থাকা আগুন, যা যে কোনো সময় আবারও ছড়িয়ে পড়তে পারে। আগামী 1-1.5 মাসের মধ্যেই পরিস্থিতি আরও অনেকটা স্পষ্ট হবে। নতুন ভ্যারিয়েন্টগুলো আগের তুলনায় আরও দ্রুত ছড়ালেও এতে করে মৃত্যুর হার তুলনামূলক কম। তবুও বারবার রূপ পাল্টানো এই ভাইরাসের ভবিষ্যৎ আচরণ এখনো পর্যন্ত রহস্যে ঘেরা। আল্লাহ পাক যাতে করে আমাদের পাপের জন্য আমাদেরকে ক্ষমা করে হেদায়েতের পথে আসার তৌফিক দান করেন এবং এই মহামারী থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। না হলে ইতিপূর্বে আমরা ভালোভাবেই দেখেছি এই করোনা ভাইরাস কিভাবে মানুষের সবকিছু শেষ করে দিতে পারে। তাই সকলেই দোয়া করুন, আর এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন।